ফাল্গুন মাসে শুক্লপক্ষে শ্রী আমলকি একাদশীর মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমলকি। নরপতি মান্ধাত্যার প্রশ্ন অনুসারে বশিষ্ঠ দেবের উক্তি আমি বলছি। ব্রহ্মার দিবসকালে জীবের সৃষ্টি আর রাত্রিতে মহাপ্রলয় হয়। তখন পরমাত্মা ভগবান ব্রহ্মস্বরূপে সেই মহাপ্রলয় জলে অবস্থান করেন। অতঃপর সেই ব্রহ্মের মুখপদ্ম হতে থুতুরূপে এক বিন্দু শুভ্র জল পড়ে। তা থেকে সহসা একটি বৃক্ষের জন্ম হয়। উহার বিশাল বিশাল শাখা প্রশাখা ফল ভারে নিম্নদিকে আনত। সেই বৃক্ষই সকল বৃক্ষের আদি। তা থেকে চরাচর এই জগৎ সৃষ্টি। অত্যাশ্চর্য সেই বৃক্ষকে দেখার জন্য দেবতা ও ঋষিবৃন্দ সেখানে উপস্থিত হলেন, কিন্তু সে বৃক্ষের পরিচয় সবার অজ্ঞাত। সহসা আকাশবাণী উচ্চারিত হল, এই বৃক্ষের নাম আমলকি, পরম বৈষ্ণবরূপে খ্যাতি লাভ করবে। স্মরণমাত্রে গোদানের ফল আর দর্শনে দ্বিগুণ ফল লাভ হয়, ভোজনে 3 গুণ ফল লাভ হয়। তাই ইহার সেবা করা সবার উচিত। ইহা সকল পাপ বিনাশ করে। ইহার মূলে ভগবান বিষ্ণুর স্থিতি, ঊর্ধ্বে পিতামহ ব্রহ্মার স্থান ও স্কন্দদেশে রুদ্রের আসন। শাখাসমূহতে মুনিগণ ও উপশাখায় দেবতাগণ, পত্র সকলে বসুগণ, পুষ্পে পবন এবং ফলে প্রজাপতিগণ অবস্থান করেন। ঋষিগণ শ্রীহরিকে জিজ্ঞাসা করলেন, এই বৃক্ষের কেমন করে সেবা করব? শ্রীহরি উত্তরে বললেন, অন্য একাদশীর ন্যায় এই আমলকি ব্রত করবে। পাষণ্ডী পতিত চৌরাদির সঙ্গে আলাপ করবে না। প্রাতে স্নান ও মধ্যাহ্নকালে পুনরায় স্নান করবে। সেই স্নানে প্রথমে মৃত্তিকা গ্রহণ করবে। নদী, কূপ, সরোবরাদিতে স্নান করবার সময় সমস্ত তীর্থকে আহ্বান করবে। 1 মাসা, অর্ধমাসা বা সাধ্যমতো পরশুরামের স্বর্ণমূর্তি তৈরি করে হোম অর্চনাদি করবার পরে আমলকি বৃক্ষের তলায় গিয়ে স্থান পরিষ্কার করে পূজার উপাচারসমূহ যত্ন করে রাখবে। ছিদ্রাদি শূন্য একটি কলসী মন্ত্র পড়ে বৃক্ষতলে স্থাপন করবে। তারপর তার ওপরে দিব্যগন্ধ, বস্ত্র, পঞ্চরত্ন, পল্লবাদি দিবে। খই পূর্ণ এক পাত্রের ওপর পরশুরামের মূর্তি স্থাপন করবে। মন্ত্র পড়ে পূজা সমাপ্ত করবে। নিত্য গীত, ভক্তিগ্রন্থ পাঠ বা শ্রবণ, সাধুসঙ্গে রাত্রি জাগরণ করবে। বিষ্ণু নাম মহামন্ত্র গাইতে গাইতে বৃক্ষকে 8 শতবার প্রদক্ষিণ করবে। উষাকালে মঙ্গলারতি করে সকালে ব্রাহ্মণ বৈষ্ণবগণের সেবা করবে। পরশুরামের স্বরূপে জনার্দন আমার প্রতি প্রসন্ন হন, এইরূপ মন্ত্র পাঠ করে সেই স্বর্ণমূর্তি, ঘট, বস্ত্র প্রভৃতি উপাচার কোনো বিপ্রকে দান করবে। তারপর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবগণের সঙ্গে প্রসাদ গ্রহণ করবে। দান, যজ্ঞ, তীর্থস্থান প্রভৃতি যত পুণ্য আছে সবার অধিক এই আমলকি ব্রত। বৈদিশনগরে চিত্ররথ নামে এক রাজা পরম ধার্মিক, শাস্ত্রজ্ঞ, ঐশ্বর্যবান দাতা একাদশী ব্রত পালন করতেন। ফাল্গুনের শুক্লা একাদশীতে সকল পরিবার সহ রাজা ব্রত উদযাপনে রত হলেন। প্রভাতে স্নানাদি সমাপনের পর বিষ্ণু মন্দিরে গমন করে ব্রত পালন এবং কৃষ্ণকথা শ্রবণে রাত্রি জাগরণ করেছেন। এমন সময় এক ব্যাধ সেখানে এসে বহু লোকজন দেখে অবাক হয়ে কৌতূহল বশে সকলের সঙ্গে বসে রইল। কলসের ওপরে শ্রীহরির মূর্তি দেখে শ্রীহরির কথা শ্রবণ করল। বহু পুণ্যের ফলে ব্যাধের এমন সৌভাগ্য হল। যদিও সে ক্ষুধায় কাতর ছিল, তথাপি মন্দিরে বসে রইল। প্রভাত হতে রাজা আর প্রজাগণ সকলেই নিজ নিজ ঘরে গেল। ব্যাধ নিজের ঘরে গিয়ে খুশি মনে খাদ্য খেল।
তারপর কাল পূর্ণ হলে তার মৃত্যুর পর সে রাজার পুত্ররূপে জন্মালো। সে পূর্বজন্মে ব্যাধের ঘরে জন্মে বহু জীব হিংসা করে অজ্ঞাতে আমলকি ব্রত পালন করে সকল পাপে মুক্ত হয়ে পরজন্মে জয়ন্তী নগরে রাজপুত্ররূপে জন্মলাভ করল। তখন তার নাম হলো বসুরথ। একদিন জঙ্গলে প্রবেশ করে পথ ভুলে গেল ও ক্ষুধায় পীড়িত হয়ে ক্লান্ত দেহে ভূমিতেই শয়ন করে অল্পক্ষণে নিদ্রিত হলো। এমন সময় গিরিগুহাবাসী শ্লেচ্ছগণ ঘুমন্ত রাজাকে দেখে মনে মনে ভাবল, এই রাজা আমাদের আত্মীয় স্বজন ও পিতামাতাকে বিনাশ করেছে। এখন এই নিদ্রিত রাজাকে আমরা বিনাশ করব। এই চিন্তা করে বহু অস্ত্রশস্ত্রের দ্বারায় রাজার গাত্রে আঘাত করল, কিন্তু কি আশ্চর্য, সেই সব অস্ত্রশস্ত্র রাজার দেহে বিন্দুমাত্র আঘাত করল না। তখন সেই রাজার দেহ হতে বহু অস্ত্রে বিভূষিতা অকস্মাৎ এক নারী মূর্তি আবির্ভূত হয়ে সেই সব শ্লেচ্ছ অস্ত্রকে ব্যর্থ করে তাদেরকেও বিনাশ করলেন। তারপর সেই নারী মূর্তি অন্তর্হিতা হলেন। অতঃপরে সেই রাজা বসুরথ জাগ্রত হয়ে চারিদিকে ছিন্ন ভিন্ন শ্লেচ্ছগণের দেহ দেখে বিস্মিত হলেন। কে তাহার রক্ষক জানতে ইচ্ছা করল। সহসা দেববাণী হলো, শ্রীহরি শক্তি দেবী একাদশী এই ঘোর বিপদে তোমাকে রক্ষা করেছেন। সেই বাণী শুনে রাজা চমকিত মহানন্দে ফিরে এলো আপন প্রাসাদে ধর্মের আশ্রয়ে। রাজা বসুরথ সুখে প্রজাপালন করে অন্তিমে বিষ্ণুলোকে গমন করল। আমলকি একাদশীর কথা শ্রবণ বা পাঠে পর্বত প্রমাণ সোনা দানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। সকলে একাদশী ব্রত পালন করবেন এবং দ্বাদশী দিনও পালন করবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। আমাদের চ্যানেলে পালনের সময়সূচি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাবেন।